হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার হাসিনুর খান। আজকে কথা বলবো হচ্ছে প্রেগন্যান্সিতে যে অ্যান্টিবায়োটিক গুলো খাওয়া যাবে না তা নিয়ে, অর্থাৎ প্রেগন্যান্সিতে কোন কোন অ্যান্টিবায়োটিক কন্ট্রাইন্ডিকেটেড। দেখেন, আলোচনা তো করতেছিলাম ইউটিআই নিয়ে। ইউটিআই এর আলটিমেট ট্রিটমেন্ট কি? আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে কোনো না কোনো অ্যান্টিবায়োটিক, যে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার ওই ইউরিনারি ট্র্যাক্টের যে ইনফেকশনটা আছে সেই ইনফেকশনাস এজেন্টটাকে আমরা মেরে ফেলবো বা কাবু করে ফেলবো, তাই না? তো এখন আপনারা অনেকেই তো ডাক্তার দেখান না, প্রেগনেন্সিতেও ডাক্তার দেখান না, করেন কি? ইউটিআই হয়েছে, আপনার মনে হয় তলপেটে ব্যথা, প্রস্রাবের জ্বালা পোড়া, তাহলে একটা কাজ করি, ফার্মেসিতে যাই। ফার্মেসিতে তো কত মানুষের প্রেসক্রিপশন আসে, তো এত মানুষের যেহেতু প্রেসক্রিপশন আছে, দেখে এই ফার্মেসিওয়ালা তো আধা ডাক্তার হয়ে গেছে। তো সে দেখে সবকিছু মিললে একটা সুন্দর তালিজোড়া দিবে, দিয়ে আমাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে, ওইটা খেয়ে আমি ভালো হয়ে যাব। ভালো হবেন, কিন্তু ভালোটা বড় ভ না হয়ে ছোট ব দিয়েও হয়ে যেতে পারে, তাহলে একটা ভেজাল লেগে যাবে। দেখেন, আজকে কয়েকটা ড্রাগের নাম বলবো যে ড্রাগগুলো প্রেগনেন্সিতে খাওয়া যাবে না। কেন যাবে না? খেলে হয় বউ, মানে আপনার বউ, আর নাহলে আপনার বাচ্চা, মানে হচ্ছে মা বা সন্তান, কারো না কারো ক্ষতি হবে। তো কি ক্ষতি হবে সেটাও একটু করে বলবো, সেটা ডিটেলস আলোচনা করবো না, জাস্ট জানাবো যে এই ওষুধটা খাবে না, এই ওষুধটা খেলে ক্ষতি হতে পারে, এবং আপনি নিজেই ঠক হয়ে যাবেন যে ও, এই ওষুধটা তো বোধহয় আমি খাওয়াই ফেলছি বলে। এই জিনিসটা হবে আজকে আপনার সাথে। দেখেন, প্রথমে যে গ্রুপটার সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে একদম দুইটা ড্রাগ খুবই বহুল ব্যবহৃত বাংলাদেশে, টেট্রাসাইক্লিন এবং ডক্সিসাইক্লিন। দেখবেন পেরিফেরিতে দাঁতের ব্যথা হইলে ডক্সিসাইক্লিন সবচেয়ে বেশি খায়, যেটা একটা এমন অ্যান্টিবায়োটিক যেটা আমরা সহজে দিতেই চাই না। কেন? এটা অনেক ব্রড লেভেলে কাজ করা হয়। দেখুন, যখন দেখা যায় একটা রোগীর ঠান্ডা কাশি কোনোভাবে ভালো হচ্ছে না, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না, তখন আমরা এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করি। ডক্সিসাইক্লিন খুবই ভালো অ্যান্টিবায়োটিক, সস্তা, তো এই জন্য পেরিফেরিতে ইজিলি পাওয়া যায়, অনেকেই খায়। আমারই একটা পেশেন্ট কিছুদিন আগে, সে আল্লাহর নাম নিয়ে চতুর্থ মাসের প্রেগনেন্সিতে তার দাঁতে ব্যথার জন্য 7 দিনে 14টা ডক্সিসাইক্লিন খাইছে। সে যখন ষষ্ঠ মাসে আমার কাছে আসছে, তখন আমি তার ড্রাগের হিস্ট্রি থেকে এটা জানতে পারছি। তো কিভাবে জানতে পারলাম সেটা হচ্ছে, সে তার যে হাজবেন্ড, সে আমার পরিচিত, সে কথা কথা বলে ফেলছে যে এইটা দিছিলাম, এইভাবেই বলছে। তা আমি আর তেমন কিছু বলি না, আমার মেজাজটা খারাপ হয়েছিল, কিন্তু বলি না, কেন যাওয়ার হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে কি ক্ষতি হতে পারে। এই টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন যেটা করে সেটা হচ্ছে ফিটাল বোন গ্রোথে ইম্পেয়ারমেন্ট করে, অর্থাৎ হচ্ছে বাচ্চার বোনস ঠিক মতো ডেভেলপ হবে না। বাচ্চার বোন যদি ঠিক মতো ডেভেলপ না হয়, তাহলে বাচ্চাটা কি হবে সেটা ভবিষ্যতে বুঝবেন। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন। নাম্বার 2 যে ড্রাগটা আছে সেটা হচ্ছে ফ্লোরোকুইনোলোন গ্রুপের ড্রাগ। বললেন কি এত কঠিন নাম, এই ওষুধ তো জীবন ওখানে না, এই ওষুধ খাইছেন। এখন দেখেন ফ্লোরোকুইনোলোন কারা। নাম্বার 1 হচ্ছে সিপ্রোফ্লক্সাসিনের নাম তো শুনছেন, ওই যে পেট খারাপ হলে আপনারা খান সিপ্রোসিন, ওইটাই সিপ্রোফ্লক্সাসিন। লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এটা আমরা ঠান্ডা কাশিতে খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক, কিন্তু এটা প্রেগনেন্সিতে সেফ না। এটা দিলে কি হয়? এটা ফিটাল কার্টিলেজ ডেভেলপ করতে দেয় না। অর্থাৎ কার্টিলেজ হচ্ছে কুসকুসা হাড়, যেটা চিনেন, এই যে কানের ভিতরের হাড়, নাকের আগায় হাড়, দুইটা জয়েন্টের মাঝখানের যে হাড়গুলা থাকে, এটা হচ্ছে এই কার্টিলেজ। এই কার্টিলেজ যদি ঠিক মতো ডেভেলপ না হয়, তাহলে কি প্রবলেম হতে পারে বুঝতেছেন? ফ্লোরোকুইনোজ যদি আপনি, আমার কথাটা বুঝেন, ফ্লোরোকুইনোজ যদি আপনি দেন, তাহলে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে এই ড্রাগটা দেওয়া যাবে না। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড। প্রশ্ন হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড আবার কি? অ্যামাইনোগ্লাইকোসাইডের মধ্যে আছে জেন্টামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এই ধরনের ড্রাগ কিন্তু প্রচুর দেওয়া হয়। ঠিক আছে, অনেকেই কেরামতি করে খেতে পারেন, বিশেষ করে যখন ইনফেকশন থাকে, ধরেন ঘা থাকে, অনেক সময় এই ধরনের স্কিন ইনফেকশন থাকে, অনেক সময় জেন্টামাইসিন দিয়ে দেওয়া হয়। তো এইটার প্রবলেমটা হচ্ছে এটা অটোটক্সিসিটি করতে পারে, মানে বাচ্চা হয়তো বা জন্ম থেকে ঠসা হইতেছে, কানে শোনে না, আপনি জানেন না কেন কি হলো, আপনার মনে হবো তখন দোষ দিবেন বউরে, ওর বংশে কেউ না কেউ হয়তো বা ছিল, তার জন্য হয়েছে। আসলে ঘোড়ার ডিম আপনি খাওয়াইছেন তারে অটোটক্সিক ড্রাগ, তার জন্য তার অটোটক্সিসিটি হয়েছে। তো এই কাজটা করবেন না। আরেকটা ড্রাগের নাম বলি, যেটা হয়তো আপনারা ওইভাবে চিনবেন না, সেটা হচ্ছে কোট্রাইমোক্সাজল। এইটা আবার কোন ড্রাগ? কোট্রিম নামে একটা ড্রাগ আছে, এইবার মনে হয় চিন্তাছেন। এই কোট্রিম যারা আমাদের চেয়ে একটু বয়স্ক, তারা এটা খুব ভালো করে জানে। এই কোট্রিম ডিএস নামে পাওয়া যায়, এই ওষুধটাও ক্ষতিকর। এই ওষুধটা কিন্তু আপনারা অহরহ খান, কেন? সস্তা। মনে রাখবেন, সস্তা ওষুধ হলেই যে সব খাওয়া যাবে তা না। আমি বলতেছি না যে সব দামি অ্যান্টিবায়োটিক খেতে হবে, না, বিষয়টা তা না। কিন্তু সস্তা ওষুধ যখন আপনি খাবেন, ডাক্তার, আমরা অনেক সময় 2 টাকার অ্যান্টিবায়োটিক লিখে দিই, ওই যে বললাম ডক্সিসাইক্লিন আমরা লিখে দিই, কখন লিখে দিই? যখন আদার্স অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, ওটা আমরা সেফ জোনে রাখার জন্য একটা অ্যান্টিবায়োটিক। ওটার দাম সস্তা, কারণ র এজেন্টের দাম কম, র মেটেরিয়াল যে আছে এগুলোর দাম কম, তার জন্য ওষুধটার দাম কম। কিন্তু ফার্মেসি থেকে যে আপনার কেরামতি করে সস্তা আনতে হবে না, আমরাই আপনাকে যতটুকু কমের মধ্যে লেখা যায় ওইভাবে লিখে দিব। আর এইটা ভাববেন না যে ডাক্তার আপনাকে বেশি দামে ওষুধ দিচ্ছে, না, বিষয়টা তা না। ডাক্তার আপনার জন্য যে ওষুধটা দরকার সেই ওষুধটা দিচ্ছে। তো এই কোট্রাইমোক্সাজল যেটা আছে, এটা কার্নিক টেরাস করে। কার্নিক টেরাস আবার কি? কার্নিক টেরাস মানে হচ্ছে বাচ্চার বিলিরুবিন লেভেল বেড়ে যাবে, বাচ্চার জন্ডিসের সম্ভাবনা বেড়ে যাবে, বাচ্চার জন্ডিস হবে, জন্মগত হবে বাচ্চার জন্ডিস থাকবে, বাচ্চা দেখো মায়ের পেটে জন্ডিস ডেভেলপ করে যাচ্ছে। আরেকটা হচ্ছে এটা আর্লি স্টেজে হলে ফলেট ডিফিসিয়েন্সি করে, ফলেট ডিফিসিয়েন্সি করলে নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা ভেরি গুড ড্রাগ আছে, যেটাও আমরা
ড্রাগ ভালো কিন্তু প্রেগনেন্সি দেওয়া যাবে না, সেটা হচ্ছে ট্রাইমিথোপ্রিম। ট্রাইমিথোপ্রিমও আমাদের এই নিউরাল টিউব ডিফেক্ট করে, তাই ট্রাইমিথোপ্রিম আমরা প্রেগনেন্সিতে দিব না। আর কোনো ড্রাগ আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আরো আছে। সেটা হচ্ছে ক্লোরামফেনিকল করে গ্রে বেবি সিন্ড্রোম। এই নামটা আপনাদের ওরকম পরিচিত না, কিন্তু হয়তো বা কোনো না কোনো প্রেসক্রিপশনে পাবেন, টুক করে খেয়ে ফেলবেন, খেলে ক্ষতি হবে। আচ্ছা, আরেকটা অ্যান্টিবায়োটিক, এটা বলে শেষ করবো, সেটা নাইট্রোফিউরান্টোইন। ভেরি গুড অ্যান্টিবায়োটিক ফর ইউটিআই, স্পেশাল ইউটিআই এর জন্য খুব ভালো। নিনটোইন এসার নামে পাওয়া যায়, আরো নামে পাওয়া যায়, অনেক অ্যাভেলেবল একটা ড্রাগ। আমরাও প্রেগনেন্সিতেও দেওয়া যায়। প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টারে দেওয়া যায়, লাস্ট ট্রাইমেস্টারের শেষের দিকে, অর্থাৎ একদম শেষের দিকে আমরা দিই না। কারণ হচ্ছে এটা হেমোলাইসিস করতে পারে, বাচ্চার রক্ত ভেঙে দিতে পারে, তাই আমরা একদম শেষের দিকে দেই না। এখন আপনার হয়তো ফার্স্ট ট্রাইমেস্টারে কি হয়েছে, ফার্স্ট ট্রাইমেস্টারে আপনার ইউটিআই হয়েছিল, তখন আমরা দিয়ে দিচ্ছি এই ওষুধটা, আপনি তখন খাইছেন। এখন থার্ড ট্রাইমেস্টারে আবার ওই একই তলপেটে ব্যথা, প্রস্রাবে জ্বালা পরে আপনি মনে করছেন যে ও আবার ইউটিআই হয়েছে, ওই আগের প্রেসক্রিপশনটাই আমি দেখি খাবো, আগের প্রেসক্রিপশন ওষুধই খাবো, আমার নতুন করে প্রেসক্রিপশন নেওয়ার দরকার নেই। কিন্তু এই ক্ষেত্রে এবার তার হেমোলাইসিস হয়ে গেল বাচ্চার, এরকম একটা ঝামেলা হলে, বুঝছেন? তাই গর্ভাবস্থায় অন্তত পক্ষে মার কোনো অসুখ হইলে দয়া করে ডাক্তার দেখাবেন, ডাক্তার যে ওষুধ দেয় সেই ওষুধ খাবেন, সেটা আপনার জন্য ভালো হবে, বাচ্চার জন্য ভালো হবে, বাচ্চার মার জন্য তো ভালো হবেই। আসলে কি বুঝতে পেরেছেন? এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে বেটা নিজে চাচ্ছে যে তার কাছে যাতে অনেক রুগী আসে, এই জন্য, মানে ডাক্তার সমিতির কাছে যাতে রুগী আসে এই জন্য আমরা ডাক্তারকে বাইপাস করে শুধু ফার্মেসিতে যে ওষুধ নেবো। না ভাই, আপনার ভালোর জন্য বলতেছি। তারপর যদি গালাগালি করতে চান কমেন্টে গালাগালি করতে পারেন, কিন্তু আপনার ভালো যে চাইছি সেটা ভবিষ্যতে বুঝবেন। যাদের গ্রে বেবি সিনড্রোম ডেভেলপ করে তারা বুঝে যে কি আকামটা হয়েছে, যাদের বাচ্চার বোনসে ডিফর্মিটি হয় তারা বুঝে কি আকাম হয়েছে, যাদের বাচ্চা নিউরাল টিউব ডিফেক্ট হয়ে যায় তারা বুঝে কি আকামটা হয়েছে, যাদের বাচ্চা অটোটক্সিক হয়ে যায় তারা বুঝে কি আকামটা হয়েছে। তো দয়া করে এই আকামটা করেন না, আপনাদের ভালোর জন্যই বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।